হাই গাইস, গুড মর্নিং। পটল আমরা আজকের পটল দিয়ে রান্না করব। কি না, আমরা পটল নতুন রেসিপি। আমি পটলের নাম মানে তরকারিটার নাম জানি না, কিন্তু আমার মা ভালো পারে, তাই আমার মা আজকের রান্না করবে। প্রথমে আমি পটলগুলো থেতো করতে বলেছে, আমি থেতো করে নিচ্ছি। তার আগে বলি, পটলগুলো ছাড়িয়ে 4 পিস করে নেবে, তাহলে থেতো করতে সুবিধা হবে। আমার থেতো হয়ে গেছে। থেতো করার পরে আমি এখানে লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এখানে কড়াইয়ে প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া মানে ভেজে নেব। এখানে দেখো কি বৃষ্টি হচ্ছে। আমরা রান্না করতে এসেছিলাম তখন রোদ ছিল, তারপরে দেখি হঠাৎ কোথা থেকে বৃষ্টি চলে এলো। আমার মা আজকের উনুনে রাঁধছে। আমার মা একটু উনুনে রাঁধতে বেশি ভালো লাগে, কারণ মা বলে গ্যাসে রাঁধতে গেলে খুব অসুবিধা হয় এবং দেরি হয়। তারপরে কি করলো আমার মা, ওখানে পটলটা দিয়ে দিল। মশলাপাতিগুলো ভাজা হওয়ার পরে, পটলটা দেওয়ার পরে তারপরে একটু হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিল, তারপরে স্বাদ মতো একটু লবণ দিল। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার আগে আমরা চলে গেলাম নিচে, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। আমরা তো থাকতেই পারছিলাম না, এতটা বৃষ্টি হচ্ছে। লাস্টে মা বললো যে তুই ওইগুলো নিয়ে আয়। আমি নিয়ে নিচে লেবে যাচ্ছিলাম। তারপরে কি যেন, এখন বর্ষাকাল পড়েছে, বৃষ্টির খুব সমস্যা। শুধু বৃষ্টি হচ্ছে, শ্যাতলা পড়ছে, রাস্তায় হাঁটাও যাচ্ছে না। তোমাদের ওখানে প্রায় হচ্ছে, সবারই জায়গায় বেশিরভাগই এখন বর্ষাকাল। সাবধানে থেকো। তারপরে আমার মা এখানে ভাজাভুজি নাড়ানাড়ি করিয়ে পুরো শুকনো শুকনো করে তুলে নিল। তোমরা কে কে ট্রাই করবে সেটা কিন্তু বলো। আজ আমার দেখে তো খিদেই পেয়ে গেছে, তাই আমি খেতে বসে গেলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও। লাইক কিন্তু পড়ছে না।